মানুষের জন্য মানে আমরা কাজ করেছি, কাজ করব, সেটা মানুষ বিশ্বাস করেন বলেই আমাদের কাছে মানুষের নানা রকম দাবি দাওয়া তারা সেগুলো আমাদের কাছে পেশ করেন, নানা রকম আবদার করেন। আমরা এগুলো নিশ্চয়ই আবার ক্ষমতায় আসব এবং ক্ষমতায় এলে পরে যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলোর আমরা সমাধান করব এবং নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হবে। দেখা গেল মহিলাদের ক্ষেত্রে আপনার একটা ভোটের একটা চাওয়ার চাহিদা এবং অপরদিকে যারা নতুন ভোটার তাদের ক্ষেত্রে একটা ভোট চাওয়ার চাহিদা। মমতা বন্দ্যোপাধ্যায় সবচাইতে যাদের উপকার করেছেন তাদের মধ্যে মহিলাদের সংখ্যা অনেক বেশি এবং মহিলারা উপকৃত হয়েছেন সবচাইতে বেশি। স্বাভাবিকভাবেই মহিলাদের মধ্যে একটা আলাদা উৎসাহ উদ্দীপনা আছে এবং আজকের নতুন প্রজন্ম যারা 21 থেকে 40 বছর বয়স তারা কিন্তু উপকৃত হলেন এই যুবসাথীর মধ্যে দিয়ে। স্বাভাবিকভাবেই তারাও এগিয়ে আসছেন। অর্থাৎ সর্বস্তরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা উপকৃত এবং আমরা অনেক বেশি আসন নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও মুখ্যমন্ত্রী করতে পারবো বলেই আমাদের বিশ্বাস। যদি 7 নং বিধানসভা সিট থেকে আপনি যদি জয়লাভ করেন তাহলে কি কি কাজগুলো আরো করবেন আপনি? কাজ তো কোনো শেষ নেই, অনেক এক একটা জায়গায় আমরা অনেক রাস্তা করেছি, আবার হয়তো সেই রাস্তাগুলো আরও রাস্তা বাকি আছে, সেই রাস্তাগুলো করতে হবে। বিভিন্ন জায়গায় কালভার্ট আছে, ড্রেন আছে, সেগুলো করতে হবে। অর্থাৎ মানুষের চাহিদা। আগে আমরা গ্রামে গঞ্জে গেলে পরে আগে আকাশের দিকে তাকাতাম যে বিদ্যুৎ আছে কিনা, তার আছে কিনা। বিদ্যুৎ না থাকলে আগে মানুষ সবার আগে বিদ্যুতের দাবি করতেন, এখন আর কোথাও বিদ্যুতের দাবি করেন না। এখন মানুষের দাবি হচ্ছে মূল হচ্ছে রাস্তা, পাকা রাস্তা করতে হবে। এখন আর ওই মাটির রাস্তা বা গ্র্যাভেল রাস্তা করলেও হবে না, এখন পিচের রাস্তা চাই, পেভার ব্লকের রাস্তা চাই। অর্থাৎ মানুষ যত উন্নত হচ্ছেন তত মানুষের নতুন নতুন চাহিদা হবে, নতুন নতুন দাবি হবে, সেগুলোকে পূরণ করাই হচ্ছে আমাদের কাজ। কি মনে হচ্ছে বিজেপি প্রার্থী অজয় রায়ের সঙ্গে আপনার লড়াই? আমি কোনো প্রার্থীর সাথে কোনো তুলনা করব না। মানুষ আমাদের পক্ষে আছেন, মানুষ আমাদের ডাকে সাড়া দিচ্ছেন, আমরা বিপুল ভোটে জয়ী হব। এ ব্যাপারে আমি লড়াইটা কি 220 না টেস্ট ম্যাচের মধ্যে? আমি কারো এই ব্যাপারে কোনো কথাই বলবো না। আমি বলছি যে মানুষ আমাদের ডাকে সাড়া দিচ্ছেন, এটাই হচ্ছে আমাদের কাছে ভালো লক্ষণ এবং তাদের সেই সাড়া হচ্ছে স্বতঃস্ফূর্ত সাড়া। এর মধ্যে কোনো আমাকে খুশি করার জন্য বা মেকি বা আসতে হয় আর আসছেন সেসব না, একেবারে স্বেচ্ছায় আসছেন এবং তারা আমাদের যেভাবে উৎসাহিত করছেন আমরা ভীষণভাবে খুশি।